नमस्कार बंधुरा मुन किचेने आपनादेर स्वागत। आमादेर चैनेले नतून हये थाकले चैनेलटिके सबस्क्राइब करे देबेन ओ पाशे थाका बेल आइकनटिके प्रेस करे नोटिफिकेशन अल करे देबेन जाते आमादेर तैरी करा भिडियो सबार प्रथमे आपनादेर काछे पौंछे जेते पारे। चलुन आर कथा ना बाड़िये आजकेर रेसिपिटा शुरू करा जाक। এই গাছটাকে খারকোল পাতা বা ঘেটকুল পাতা বলে, যে যে নামে বলতে পারে। আমি ডাঁটিটা বাদ দিয়ে এই পাতাগুলোই নেব। এই দেখুন কত পাতা আছে এখানে। এই পাতাগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি করে আপনাদেরকে আজকে দেখাবো। এই ডাঁটিগুলো বাদ দিয়ে পাতাগুলোকে ছোট ছোট টুকরে কেটে নেব। এই পাতাগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিয়েছি। দেখুন কত কুচিয়ে কাটা হয়ে গেছে। এবার রেসিপিটা শুরু করা যাক। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিতে হবে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিতে হবে 3 কোয়া রসুনকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো দিতে হবে ভাজার জন্য। আর দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে পাতাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এতে দিয়ে দিতে হবে। পাতাগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন পাতা দেওয়ার সময় কড়াই ধরছিল না, এখন দেখুন কত অল্প হয়ে গেছে পাতাগুলো। পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে, নামিয়ে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। পাতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সচার জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব। পাতাগুলো আমি মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। গ্যাস অন করে আবারও আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এতে ভাজার জন্য দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেব আগে থেকে আদা আমি বেটে রেখেছিলাম, সেই আদা বাটা এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে হবে। 1 ইঞ্চি মতো আদা আমি বেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে আগে থেকে পাতা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, এই পাতা বাটাটাই কিন্তু বেশি মশলা ব্যবহার করতে হয় না, কিন্তু খেতে এত দারুণ লাগে যে একবার খেলে আপনারা বারবার এটা বানাতে চাইবেন। ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, একদম পুরো শুকনো হয়ে যাবে, তারপরে এটাকে নামাতে হবে। এতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। এতে দিয়ে দিতে হবে চা চামচের 1 চামচ চিনি। আমার প্রায় হয়ে গেছে, এবার এতে দিয়ে দিতে হবে অল্প করে জিরের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে জিরের গুঁড়োটা সব পাতার গায়ে লেগে যায়। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। এই পাতা বাটাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। যারা জানেন না এই পাতাগুলো ফেলে দেন, তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। এই রেসিপিটা যেদিনকে বানানো হবে সেদিনকে আর কোনো তরকারি লাগবে না, এইটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।